যাহা উহার পূর্বের কিতাবের সমর্থ। মানে আল্লাহ জানাচ্ছে নবীকে। পূর্বের কিতাব বলতে কি? পূর্বের কিতাব মানে আদম আলাইহিসসালাম থেকে যত কিছু কিতাব পাঠিয়েছে এগুলো তো পূর্বের কিতাব, আগের কিতাব। তাই বলতেছে পূর্বের কিতাবের সমর্থক এই কোরআন পাঠানো হয়েছে ওই পূর্বের কিতাবের সমর্থক হিসাবে। আর তিনি অবতীর্ণ করিয়াছিলেন তওরাত ও ইনজিল ইতিপূর্বে মানব জাতির সৎপথ প্রদর্শনের জন্য কিতাব অবতীর্ণ করিয়াছেন। আর তিনি ফুরকান অবতীর্ণ করিয়াছেন যাহারা আল্লাহর নিদর্শনকে প্রত্যাখ্যান করে তাহাদের জন্য কঠোর শাস্তি আছে। মানে আমরা যদি এই কিতাব কোরআনের বাইরে চলাচলি করি তাহলে আমাদের জন্য কঠোর শাস্তি অবধারিত হবে। আল্লাহ মহাপরাক্রমশালী দণ্ডদাতা। ফুরকান কিতাবটা কোথায় পাবো? ওগুলো ইনজিল তওরাত তো পেলুম, ফুরকান কিতাবটা কোথায় পাবো? ফুরকান তো এই তো আমাদের কাছে। হ্যাঁ, ঠিক আছে, ওটা বুঝে বুঝে বলেন। আল্লাহ নিশ্চয়ই আসমান ও জমিনে কিছুই তাহার নিকট গোপন থাকে না। আল্লাহ নিশ্চয়ই আসমান ও জমিনে কিছুই তাহার নিকট গোপন থাকে না, মানে রাখে না। তিনি মাতৃগর্ভে যে ভাবে ইচ্ছা তোমাদের আকৃতি গঠন করেন। সুবহানাল্লাহ। তিনি ব্যতীত অন্য কোন ইলাহা নাই। তিনি প্রবল পরাক্রমশালী প্রজ্ঞাময়। তিনি তোমার প্রতি এই কিতাব অবতীর্ণ করিয়াছেন যাহার কিছু আয়াত মুহকাম এইগুলি কিতাবের মূল, আর অন্যগুলি মুতাশাবিহ, যাহাদের অন্তরে সত্য লঙ্ঘন প্রবণতা রহিয়াছে, শুধু তাহারাই ফিতনার উদ্দেশ্যে এবং ভুল ব্যাখ্যার উদ্দেশ্যে মুতাশাবিহাতের অনুসরণ করে। তার মানে একটা বলছেন টি ভাইরাস আর একটা হচ্ছে অ্যান্টিভাইরাস। বুঝছেন? যারা অ্যান্টিভাইরাস নিয়ে কাজ করে তারা প্রকৃত মুমিন, আল্লাহর পথের প্রতীক হতে চায়। আর যারা ওই টি ভাইরাস মানুষের মধ্যে ছড়ায় তারাই হলো কাফের, জালিম, ফাসেক বা মুশরিক, যা কিছু মনে করেন তারা। ঠিক আছে? টি ভাইরাস আর অ্যান্টিভাইরাস। আল্লাহ ব্যতীত অন্য কেহ ইহার ব্যাখ্যা জানে না। আর যাহারা জ্ঞানে সুগভীর তাহারা বলে, আমরা ইহা বিশ্বাস করি, সমস্তই আমাদের প্রতিপালকের নিকট হইতে আগত, এবং বোধশক্তি সম্পন্নরা ব্যতীত আর অপর কেউ শিক্ষা গ্রহণ করে না। যারা এর অনুধাবন করে, জ্ঞান রাখার জন্যে আল্লাহ সত্য, নবীর কাজ কি ছিল, হে আমাদের প্রতিপালক, সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে সত্য লঙ্ঘন প্রবণ করিও না, এবং তোমার নিকট হইতে আমাদেরকে করুণা দান করো। নিশ্চয় তুমি মহাদাতা। হে আমাদের প্রতিপালক, তুমি মানব জাতিকে একদিন একত্রে সমাবেত করিবে, ইহাতে কোনো সন্দেহ নাই। নিশ্চয়ই আল্লাহ প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না। আল্লাহ যেটা বলে সেটা তিনি করেন, সেই প্রতিশ্রুতির ব্যতিক্রম কোনো কিছুই ঘটে না। সমবেতটা কোথায় হবে ওটা ভুলে বলেন। আপনি যেটা উপলব্ধি করছেন পড়ে, ওইটা যেরকম বলছেন না, ঠিক ওইটা আমাদেরকে খুলে বলেন যে আমি এটা পড়ার পর আল্লাহ একদিন সমবেত করিবেন। আর এটা কি বললেন না, কোথায় সমবেত হব? আমরা মৃত্যুর পরে আমাদেরকে পুনরুত্থিত করবে আল্লাহ, সেই জায়গায় আমরা
নিশ্চয়ই যাহারা কুফরি করে আল্লাহর নিকট তাদের ধন ঐশ্বর্য সন্তান সন্ততি অবশ্যই কোনো কাজে লাগিবে না, এবং ইহারাই দোজখের ইন্ধন। কুফরিকারী কারা? তাদের যাদের সন্তানেরা তাদের অবাধ্য বা ধন ঐশ্বর্য আছে, তার গরিমা অহংকার করে, আল্লাহর কাছে কোনো দাম হবে না। তাহাদের অভ্যাস ফেরাউনি সম্প্রদায় ও তাহাদের পূর্ববর্তীগণের অভ্যাসের ন্যায়। মানে এই ফেরাউনদের পূর্বে যারা ছিল পৃথিবীতে, তারাও কিন্তু ওই রকম ভালো মন্দ সব রকম লোক ছিল। কুফরিকারী মানে অস্বীকারী। হ্যাঁ, উহারা আমার আয়াত সমূহ অস্বীকার করিয়াছিল। আল্লাহ নবীকে জানাচ্ছে, বলতেছে যে উহারা আমার আয়াত সমূহ অস্বীকার করিয়াছিল। ফলে কুফরির অর্থটাই পাওয়া গেল। হ্যাঁ, ফলে আল্লাহ তাদের পাপের জন্য তাদেরকে শাস্তি দান করিয়াছিলেন। মানে আল্লাহ নবীকে জানাচ্ছে যে এই এই পরিস্থিতির জন্য তাদেরকে আমি এই করেছিলাম। আল্লাহ শাস্তি দানে অত্যন্ত কঠোর। দুনিয়াবাসীকে তুমি বোঝাও, নবীকে বলছে আল্লাহ যে তুমি দুনিয়াবাসীকে আমার এই মেসেজ দাও, যারা কুফরি করে তাদেরকে বলো তোমরা শীঘ্রই পরাভূত হইবে এবং তোমাদেরকে একত্রিত করিয়া জাহান্নামের দিকে লইয়া যাওয়া হইবে, আর উহা কত নিকৃষ্ট আবাসস্থল। দুইটি দলের পরস্পর সম্মুখীন হওয়ার মধ্যে তোমাদের জন্য অবশ্যই নিদর্শন রইয়াছে। একদল আল্লাহর পথে যুদ্ধ করিতেছিল, অন্য দল কাফির ছিল। উহারা তাহাদেরকে চোখের দেখায় দ্বিগুণ দেখিতেছিল। আল্লাহ যাকে ইচ্ছা নিজ সাহায্য দ্বারা শক্তিশালী করেন। আল্লাহ তো বুঝতেছে কে ভালো জায়গায় আর কে খারাপ জায়গায়। যারা ভালো জায়গায় ভালো জন্য লড়ছে তাদেরকে আল্লাহ শক্তি বৃদ্ধি করে দিচ্ছে। নিশ্চয়ই ইহাতে অন্তর্দৃষ্টি সম্পন্ন লোকের জন্য শিক্ষা রইয়াছে। নারী সন্তান, রাশিকৃত স্বর্ণ রৌপ্য আর চিহ্নিত অশ্বরাজি, গবাদি পশু এবং ক্ষেত খামারের প্রতি আকর্ষণ মানুষের জন্য সুশোভিত করা হইয়াছে। সুন্দর নারী সন্তান বা রাশিকৃত সোনা রূপ আর চিহ্নিত অশ্বরাজি, মানে খুব পছন্দনীয় ঘোড়া। অশ্ব মানে ঘোড়া, জীবজন্তু। হ্যাঁ, গবাদি পশু। ও আমার এতগুলো গবাদি পশু, এই যে একটা মানুষের থাকে না, হ্যাঁ, এবং ক্ষেত খামারের প্রতি পড়েই রয়েছে। মানে ও আল্লাহর দিনের কথা ওসব ছাড়ো, এখন ক্ষেত খামারই পড়ে থাকে। হ্যাঁ, প্রতি আকর্ষণ মানুষের জন্য সুশোভিত করা হইয়াছে। হ্যাঁ, মানে আল্লাহ মন প্রাণ জানার জন্য এসবগুলোকে আকর্ষণীয় করে রেখেছে পরীক্ষা স্বরূপ। এইসব ইহ জীবনের ভোগ্য বস্তু, আর আল্লাহ তাহারই নিকট রইয়াছে উত্তম আশ্রয় স্থল। উত্তম মানে আল্লাহর নিকটে আছে উত্তম স্থল, মানে আল্লাহর দিকে থাকলে আল্লাহ সেই উত্তম স্থলে আমাদেরকে দাখিল করবে, সেই জান্নাত। হ্যাঁ, বলো আমি কি তোমাদেরকে এই সব বস্তু হইতে উৎকৃষ্টতর কোনো কিছুর সংবাদ দিব? যাহারা তাকওয়া অবলম্বন করিয়া চলে তাহাদের জন্য তাহাদের প্রতিপালকের নিকট জান্নাত
সমূহ রইয়াছে। মানে জান্নাতের কোনটা তুমি ভোগ করতে চাও সবকিছু থাকে। আচ্ছা, এখানে একটুখানি আমি দাঁড় করাই। তাহলে এখানে কোনো এতটা যে আপনি পড়লেন, এতটা বিধান, জান্নাতের সার্টিফিকেট আল্লাহ তো পেয়ে গেলেন, যে যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্যই জান্নাত। এখানে কোনো নামাজ আছে? 5 ওয়াক্ত, 6 ওয়াক্ত, 4 ওয়াক্ত, 3 ওয়াক্ত কোনো নামাজের কথা পেয়েছেন? হাদিস পেয়েছেন? পেলাম না তো। পেলাম না। বলতেছে সৎকর্মশীল ব্যক্তিকে আমি পুরস্কৃত করব। আর তাকওয়া বান্দে। বলো, আমি কি তোমাদেরকে এইসব বস্তু, এটা পড়া হয়েছে, তাদের জন্য রয়েছে প্রতিপালকের নিকট জান্নাত সমূহ রইয়াছে, যাহার পাদদেশে নদী প্রবাহিত, আর সেখানে তাহারা স্থায়ী হইবে। তাহাদের জন্য পবিত্র সঙ্গিনীগণ এবং আল্লাহর নিকট হইতে সন্তুষ্টি রইয়াছে। তাহলে আমরা কোন সঙ্গিনী নিয়ে আসি, আর আল্লাহ কি উত্তম সঙ্গিনী আমাদের রেখেছে। হ্যাঁ, আল্লাহ বান্দাদের সম্পর্কে সমগ দ্রষ্টা, মানে বান্দা কি করে আল্লাহ সবই কিছু লক্ষ্য করে, এটাই তো। যারা বলে হে আমাদের প্রতিপালক, আমরা ঈমান আনিয়াছি, সুতরাং তুমি আমাদের পাপ ক্ষমা করো এবং আমাদেরকে আগুনের আযাব হইতে রক্ষা করো। তাহারা ধৈর্যশীল, সত্যবাদী, আনুগত, ব্যয়কারী এবং শেষ রাত্রে ক্ষমা প্রার্থী। এই শেষ রাত্রে ক্ষমা প্রার্থী মানে যেটা আমরা ভোর বলি, রাতের শেষ অংশ, এই সঙ্গে জাগার কথা আছে, সেই সঙ্গে তোমরা জাগরণ করো, কোরআন তেলাওয়াত করো, বড় আল্লাহর কাছে ক্ষমা চাও, প্রার্থনা, ভুল স্বীকার করো, ক্ষমা চাওয়া একটা বিধান আছে। এই জন্য শেষ রাত বলা হয়। সন্ধ্যে সকালে স্মরণ করার কথা তো বলি। আল্লাহ স্মরণে 24 ঘন্টা থাকতে হবে। এখানেও আল্লাহ স্মরণে থাকতে হবে 24 আওয়ার। সেটাই তো বলি স্মরণটা স্মরণ, আল্লাহ স্মরণ, এটা আরবিতে জিকির আছে। জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ, এরম না। জিকির আল্লাহ স্মরণ, পড়তে দেন স্মরণই। আল্লাহ সাক্ষী দেন যে নিশ্চয়ই তিনি দেখি ধারণা থাকে, সব সময় ধ্যানটা আল্লাহর দিকে থাকে। সর্ব কাজ করতে যাচ্ছেন, আল্লাহ আমাকে দেখছে, আমি অন্যায় কাজ করছি না ভালো কাজ করছি, আমার নিজের অন্তরের মধ্যে লিপিবদ্ধ করতে হবে। হ্যাঁ, নিশ্চয়ই তিনি ব্যতীত অন্য কোনো ইলাহা নাই, ফেরেশতাগণ এবং জ্ঞানীগণ আল্লাহ ন্যায় নীতিতে প্রতিষ্ঠিত। তাছাড়া কে হবে ন্যায় নীতিতে প্রতিষ্ঠিত? তিনি ব্যতীত অন্য কোনো ইলাহা নাই, তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। নিঃসন্দেহে ইসলামই আল্লাহর নিকট একমাত্র দিন। যাদেরকে কেতাব দেওয়া হইয়াছিল তাহারা পরস্পর বিদ্বেষবশত তাহাদের নিকট জ্ঞান আসিবার পর মতনৈক্য ঘটাইয়াছিল। আর কেহ আল্লাহর নিদর্শনকে অস্বীকার করিলে আল্লাহ তো হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। মানুষের অন্তরের খবর আল্লাহ সব পই পই করে বলে দিচ্ছে। যদি তাহারা তোমার সঙ্গে বিতর্কে লিপ্ত হয় তবে তুমি বলো, আল্লাহ নবীকে বলে দিচ্ছে যে তোমার সঙ্গে যে তারা বিতর্কে লিপ্ত হয়, তুমি বলো আমি আল্লাহর নিকট আত্মসমর্পণ করিয়াছি এবং আমার অনুসারী গণ আর যাদেরকে কেতাব দেওয়া হইয়াছে তাদেরকেও নিরক্ষরদেরকেও বলো, তোমরাও কি আত্মসমর্পণ করিয়াছ? যদি তাহারা আত্মসমর্পণ করে তবে নিশ্চয়ই তাহারা হেদায়েত পাইবে, আর যদি তাহারা মুখ ফিরাইয়া নেয় তবে তোমার
কর্তব্য শুধু প্রচার করা। আল্লাহ বান্দাদের সম্পর্কে সম্যক দ্রষ্টা। তার মানে তুমি বলার পরে, তোমার কর্তব্য পালন করার পরে সে যদি তার না মানে, তাহলে ছেড়ে দাও আল্লাহর কাছে। আল্লাহ বান্দাদের সম্পর্কে সম্যক দ্রষ্টা, মানে সবই জানে। যারা আল্লাহর আয়াত অস্বীকার করে, অন্যায় রূপে নবীদের হত্যা করে এবং মানুষদের মধ্যে যাহারা ন্যায় পরোয়ানা তার নির্দেশ দেয় তাদেরকেও হত্যা করে, তুমি তাদেরকে মর্মন্তুদ শাস্তির সংবাদ দাও। মানে নবীদের মধ্যে ভালো মানুষদেরকে হত্যা হয়েছে, সেই সম্পর্কে সতর্ক করে। যাহারা আল্লাহর আয়াত অস্বীকার করে, অন্যায় রূপে নবীদের হত্যা করে এবং মানুষের মধ্যে যাহারা ন্যায় পরোয়ানা তার নির্দেশ দেয় তাদেরকে হত্যা করে, তুমি তাদেরকে মরণোত্তর শাস্তির